কীর্তনটা যে ভালো লাগলো এটা বুঝলেন কি করে? দেখুন উত্তর। পৃথিবীর সব থেকে বড় গুরু, পৃথিবীর সব থেকে শক্তিমান গুরু, যাহা মানুষের অঙ্গে বিরাজ করে। কে? দেখুন এগুলো বিরাট জ্ঞানের জায়গা। পৃথিবীর সব থেকে শক্তিমান গুরু মানুষের অঙ্গেই থাকে। কি নাম? কর্ণ। ওই জন্য দেখবেন গুরুদেব মানুষের কানে মন্ত্র দেয়, তাই না? তাহলে কীর্তন যখন গাইছেন তখন একটা ক্রিয়া হচ্ছে কীর্তন গাওয়া। অটোমেটিক আলটিমেটলি কীর্তনটা গাইতে গাইতে কানে শোনা হয়ে যাচ্ছে। নইলে ভালো মন্দ বুঝলেন কি করে? তাহলে আপনি গাইছেন কীর্তন, হয়ে যাচ্ছে শ্রবণ, দুটো কাজ হয়ে গেল। কীর্তনং শ্রবণং কীর্তনং শ্রবণং কীর্তনং শ্রবণং কীর্তনং শ্রবণ কীর্তনং শ্রবণং কীর্তনং শ্রবণং। শুনতে শুনতে গাইতে 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 শুনতে 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 গাইতে 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 শুনতে শুনতে গাইছেন শুনছেন, গাইছেন শুনছেন, ভালো লেগে যাচ্ছে। যতবার গাইছেন বদন সেই কথাটি পৌঁছাচ্ছে কর্ণে, কর্ণ ততবার শ্রবণ ক্রিয়ায় শুনছে। শুনে যখন ভালো লাগছে কর্ণ তখন বিবেককে বলছে, বিবেক এত সুন্দর নাম আমি কোনোদিন শুনি নয়, আজ যখন শুনেছি বিবেক আরো বারবার শুনতে চাই। যতবার কর্ণ যখন বিবেককে বলে, বিবেক ততবার নাম গাওয়ার জন্য বদনকে ধরে। বদন তখন প্রাণে আনন্দে দুহাত ভরে নাম গায় সুরে সুরে, নামের আনন্দে তখন জগৎ যায় ভরে। হরি 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 বলেন তাই গৌর হরি বল, হরি 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 নিত্যানন্দ বলেন তাই গৌর হরি বল, অদ্বৈত বলে শ্রীমদ গদাধর বল। নিত্যানন্দ বলেন তাই গৌর হরি বল, অদ্বৈত বলে শ্রীমদ গদাধর বল। এবারে কীর্তন কেন প্রথম হলো দেখুন। কীর্তনের তিনটি ক্রিয়া হলো, কীর্তন গাওয়া, কানে শোনা, আর যার কীর্তন গাইছিলেন তাকে বাইরে চোখটা। কীর্তনের ক্ষমতা এরকমই, যদি একবার ডুবে যান রসে তাহলে সেই কাঁঠালের আঠার মতো, একবার ডুবে গেলে বাইরের চোখটা আলটিমেটলি বন্ধ হয়ে যাবে কীর্তন গাইতে গাইতে। এটা ধর্ম। আমরা কীর্তন গাই কিন্তু মনটা আমাদের বাঁশ মনে থাকে, আম মনে থাকে, জাম মনে থাকে, থাকে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম। একটা মশা বসলেও তার পরিত্রাণ নেই, এত ভালো নাম গাইছেন ভগবানের নাম, হরে রাম হরে রাম, মানে মশাটাও মরল ওর মাঝে, কীর্তনটা হয়ে গেল। এমন নামে কোনো দাম নেই। কীর্তন যখন গাইবেন মন প্রাণ একাগ্র করে গাইতে হবে, আর যখনই গাইবেন একাগ্র করে তখনই কি দেখবেন, গাইতে গাইতে শুনতে 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 গাইতে 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 শুনতে 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 গাইতে 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 শুনতে 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 গাইতে গাইতে বাইরে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, নামে ডুবে গেছেন। হরি বল 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 হরি বল। গাইতে গাইতে বাইরের চোখটা বন্ধ হয়ে গেল, পিছনে ঢাক বাজছে, সামনে একটা খড়ির সাপ, গোখরো সাপ এসেছে, এই পাশে একটা ব্যাংকে তাড়া করছে, ওদিকে একটা আগুনের টুকরো পড়ে আছে, এদিকে পিছনে দেখছেন বিরাট জলঝড় বজ্রপাত হচ্ছে, কোনো দিকে লক্ষ্য নাই। যার কীর্তন গাইছিলেন ভাঙা ঘরের দরজাটা যখনই খুলে গেল, যার কীর্তন গাইছিলেন তাকে দর্শন হয়ে গেল। চোখটা বুঝে কি দেখলেন? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের, জোরে উলুধ্বনি একবার, এ পারে সরগুলি পায়ে চরণ, প্রভু আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার। ওই গানের, কোন গান? কীর্তন গান, ও পারে। প্রেমানন্দে আমার উলুধ্বনি হরি হরি। বাস হয়ে গেল কীর্তন সাকসেস। কীর্তন গাইতে গাইতে যার কীর্তন গাইছিলেন সেই কীর্তনিয়াকে যদি দেখতে পান ভিতরে, আমরা যে কীর্তন গাইছি আমরা কীর্তনিয়া নই, আমরা কীর্তন শিল্পী। পৃথিবীতে কীর্তনিয়াকে ষড়গোসাই, পৃথিবীতে কীর্তনিয়াকে
পঞ্চতত্ত্ব, পৃথিবীতে কীর্তনিয়া, নিত্যানন্দ, গৌর, অদ্বৈত, শিবাস, গদাধর, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ, 64 মাহাত্ম, পৃথিবীতে ষড়গোসাঁই, এরা হলো কীর্তনিয়া। আমরা কীর্তন শিল্পী, কীর্তন গায়নটাকে আমরা আমাদের গায়কির দ্বারা গাইছি। কীর্তনিয়া হওয়া তো ছেলে খেলা নয় মা। একজন পরম সাধুশ্রেষ্ঠ বৈষ্ণব না হলে তাকে কীর্তনিয়া বলা যায় না। তাহলে যার কীর্তন গাইছিলেন তাকে ভেতরে যখনই দর্শন হয়ে গেল তখনই আপনার কীর্তন সার্থক হলো। ভক্তের প্রথম সার্টিফিকেটটা পেলেন প্রেম। যে প্রেমটা কলিকালে বহু সাধনা করে খুঁজতে হয়, কলিকালে প্রেম আমরা যতই করি একটাও প্রেম নয়, গোটাটাই কামের খেলা। প্রত্যেকটা প্রেমের পুকুরগুলো আমাদের শুকিয়ে গেছে মা। তাই প্রেম যদি প্রকৃত করতে হয় তাহলে আগে গোবিন্দের সঙ্গে করতে হবে। যার ভগবানের সঙ্গে প্রেম হয় না তার জগতে কোনো প্রেম টিকবে না। তাহলে ভালো যদি বাঁচতে হয় আগে ভগবানকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসাটা জন্মাবে কীর্তন থেকে, নবদা ভক্তি থেকে। যখনই জন্মালো ভক্তের প্রথম সার্টিফিকেট হয়ে গেল। এরপরে রাগমার্গীয় সেবা, নিজ দেহে সিদ্ধ দেহ করিয়া ভাবন, দিবারাত্র ভজে রাধা কৃষ্ণের চরণ। নিজের দেহে এই যে গুরু খুঁজে বানান। কীর্তন যদি পারফেক্ট গাইতে পারেন কেউ, গুরুকে খুঁজতে হবে না, গুরু তাকে খুঁজবে। আস্তে বুঝতে পারছেন? কীর্তন যদি পারফেক্ট হয় তাহলে প্রেমের অঙ্কুরোদ্গম হবে হৃদয়ে। আর প্রেম জন্মে গেল মানে আসল গুরুরা ঝোলাতে মন্ত্রর বীজটা নিয়ে ঘুরছে, কোথায় উর্বর ভূমি আছে। আস্তে 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 বসে পড়ুন, তাড়াতাড়ি বসে পড়ুন, দুজনের জন্য 10 জনের ডিস্টার্ব হবে। অঙ্কুরোদ্গম যার অন্তরে হয়েছে, ওই ঝোলার বীজটা গুরুদেব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খুঁজে দেখবে ঝিনকির হাটে একজন আছে, তার নাম দিবাকর মণ্ডল। তিনি প্রকৃত প্রেমের অঙ্কুরোদ্গম হৃদয় হয়েছে বলেই সে আজ কৃষ্ণ নামের ভিখারি। খুঁজে খুঁজে তার দরজায় গিয়ে বলবে হরে কৃষ্ণ। বাবা আজ থেকে আমি আপনার কর্ণে মন্ত্র দেব। सतगुरु पावे भेद बतावे जब ज्ञान करो उपदेशा, कैला की मैला छोटे जब आगे करे प्रवेश। सतगुरु যারা হয় তাদের এত ক্ষমতা, আপনার ভেতরটা যদি কয়লার থেকেও বেশি কালি থাকে, সৎ মন্ত্রটা পেলেই আপনার হৃদয় ছায়ের থেকেও সাদা নির্মল পবিত্র হয়ে যাবে। যেমন করে একটা কয়লাকে আগুনে ফেলে দিলে কয়লার কালো রংটা ঘুচে পুড়ে ছাই হয়ে সাদা হয়, তেমন করে গুরু মন্ত্র পেলে আপনার হৃদয়ের সব মলিনতা দূর হয়ে যাবে যদি সঠিক গুরু হয়। আর যারা সঠিক গুরু মা, তারা যাকে তাকে হাই হ্যালো করে মন্ত্র দেবে না। এখন তো অনেক দীক্ষা সিস্টেম অনেক পাল্টে গেছে না। শিষ্য বলছে আমি দীক্ষা নেব গুরুদেব, কোথায় আছেন? গুরুদেব বলছে কজনা নেবে মা? আমরা 3 জনা নেব। কত করে দক্ষিণা দেবে? 500 টাকা। 3 5 1500 টাকা দক্ষিণা নিয়ে এত দূর থেকে তোমার ওখানে যাবো। 10 জন শিষ্য করো, মিনিমাম 1000 করে করো, 1010 টাকা হতে হবে। পাওনা গণ্যা ভালো করে বলে দিতে হবে যাবো। ঠিক আছে গুরুদেব। ফোনটা রেখে দিলেন, 10 জনাও হলো না, এই জন্মে দীক্ষাও হলো না, গৌর হরিবল হয়ে গেল। কিন্তু যারা প্রকৃত গুরু তারা কি চায় বলুন তো? আপনার ক্ষেত্র নির্বাচন করে, কার ক্ষেত্রটা প্রস্তুত, কোনখানে টুক করে বীজটা ফেলে দিলেই গাছ হয়ে যাবে, সেটা খুঁজে বেড়ায়। এটাই নাম গুরু। এই জন্য বলে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। গুরুকরণ যদি সঠিক না হয় ঝিনকির হাটের মোড়েই দাঁড়িয়ে থাকবেন, কিন্তু চারিদিকে মনমন করে ঘুরবেন, নিজের বাড়িটা খুঁজে পাবেন। অথচ আপনার ঝিনকির হাটেই বাড়ি, বাড়ির চারিপাশে ঘুরবেন কিন্তু বাড়িটা খুঁজে পাবেন না। এর নাম হচ্ছে সঠিক গুরু যদি না পান, একে বলে পথভ্রংশ। সারা জীবন কাঁদবেন কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। কে পৌঁছাবে সঠিক গ্রন্থে? গুরু। তাহলে মা, গুরু বড় না কৃষ্ণ বড়? এটা জানা আছে কারো? দেখবেন অনেকেই সিংহাসনে গুরুর ছবি রাখে, কৃষ্ণের ছবিটা নিচে রাখে। অন্য কেউ গিয়ে মন্তব্য করে বাবা আপনার গুরু আপনি কৃষ্ণের নিচে কেন রাখলেন? ঠিক আছে, কোথায় রাখবো বাবা? মাথায় রাখুন। আপনার ঘুম হলো না সারা রাত, আমি কৃষ্ণের মাথায় আমার গুরুকে রাখবো, অমুক গোস্বামীকে? না না, এটা হবে না। তাহলে কি করবে? পাশে একটা সিংহাসন করে বসিয়ে দিলেন। আবার একজন পরের দিন এসে বলছে ছি ছি ছি, গুরুকে আবার আলাদা রাখে গো, গুরু কৃষ্ণ কি তফাৎ, এক জায়গাতে রাখো। আর এক আসনে রেখেছেন, অন্য একজন এসে বলছে হ্যাঁ কোথায় ভগবান আর কোথায় গুরু? দেখবেন মানুষ কনফিউশনে পড়ে যায়, গুরুকে কোথায় রাখবো আর ভগবানকে কোথায় রাখবো। আজকে একটু পরিষ্কার করে নেন, কে বড়, গুরু না কৃষ্ণ? গুরু বড় না কৃষ্ণ বড়? তোমরা বলো দেখি। উলুধ্বনি মার হরি হরি।
কৃষ্ণ কমলাক্ষী গুরু বলো কৃষ্ণ বলো তোমরা বলো দেখি, গুরু আমাদের জ্ঞানের নায়ক কৃষ্ণ কমলাক্ষী। কে বড়? শাস্ত্র বলছে গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জানে। গুরু কৃষ্ণ দুই রূপ, শাস্ত্রের প্রমাণে আমার গুরু রূপে কৃষ্ণ কৃপা ও গো করেন উলুধ্বনি হরি হরি। তাহলে কে বড় হলো? কে বড় হলো মা? বলে খুঁজলে কেউ বড় নয়, গুরু গুরুর গুরু গুরুর গুরু খুঁজে যান। কলিকালে গুরু চৈতন্য মহাপ্রভু, তার গুরুদেবকে ঈশ্বরপুরী, তার গুরুদেব মাধবেন্দ্রপুরী, এইভাবে ধরুন। তার গুরুদেব লক্ষ্মীপতি, তার গুরুদেব ব্যাসতীর্থ, তার গুরুদেব জয়ধর্ম, তার গুরুদেব ব্রহ্মণ্য, তার গুরুদেব পুরুষোত্তম, তার গুরুদেব দয়ানিধি, তার গুরুদেব বিদ্যানিধি, তার গুরুদেব জ্ঞান সিন্ধু, তার গুরুদেব অক্ষব, তার গুরুদেব মাধব, তার গুরুদেব পদ্মনাভ, তার গুরুদেব মাধবাচার্য, তার গুরুদেব ব্যাসদেব, তার গুরুদেব দেবর্ষিনানব, তার গুরুদেব ব্রহ্মা, তার গুরুদেব উলুধ্বনি কৃষ্ণ। নেতাই গৌর হরি হরি। তাহলে যেখান থেকে খুঁজুন সেই ভগবানের কাছে ফিরে এলেন। তাহলে বড় কে হলো? বলে গুরু কৃষ্ণ দুই রূপ, ইহা শাস্ত্রের প্রমাণে। শাস্ত্র প্রমাণ করছে গুরু কৃষ্ণ দুটো রূপ, কিন্তু গুরু কৃষ্ণের মধ্যে কে তফাৎ হলো মা? আমি আসছি কোথায়? ঝিনকির হাট হরিসভা আসছি, মনে করুন জুলপিয়া থেকে। আমাকে একজন বাবা বলছে আমাদের ঝিনকির হাটে আসার পথে একটা পোল পাবেন, ওই পোলটি আপনার ভায়া, পোলটি ক্রস করেই ডান দিকে ঘুরে আমাদের রোডটা ধরে নেবেন, কিছুটা এসেই ঝিনকির হাট। এবার মনে করুন আমি পোল বলাতে আপনার ওই পোলটিকে না খুঁজে যদি হাওড়ার পোলে চলে যাই, আমি ঝিনকি হাট পাবো? পাবো বাবা? তার জন্য বলছেন ভায়া যদি সঠিক না হয় গন্তব্য ভুল হয়ে যাবে, তেমনি গুরু যদি সঠিক না হয় কৃষ্ণ চরণ দূর হয়ে যাবে। হরি হরি। যদি সঠিক গুরু না হয়, সারা দিন ঘুরে ঘুরে ভায়া যদি ভুল হয়ে যায়, আপনি ঠিকানায় যেতে পারবেন না। পারবেন? তেমনি ভায়াটি হচ্ছে গুরু। আপনি যাচ্ছেন, আপনি হলেন শিষ্য, আর এই হরিসভার মাঝে আছে কৃষ্ণের চরণ। এই হচ্ছে গুরু শিষ্য, গুরু আর কৃষ্ণের সম্পর্ক। গুরুর প্রতি যদি ভক্তি আপনার অটুট থাকে, অটুট, পূর্ণতা প্রকাশ হবে যখন ভক্তির, তখন মিউজিক্যাল চেয়ারের মতো গুরু সরে যাবে, ভগবান চলে আসবে। আপনি নিজেই বুঝতে পারবেন না কখন ভগবান এসে আপনার হাতটা ধরে টেনে আপনাকে বৈকুণ্ঠের পথ দেখিয়ে দেবে। উলুধ্বনি নিতাই গৌর। বোঝা গেল না? তাহলে গুরু ভায়া কৃষ্ণ গন্তব্য। ভায়া যদি ঠিক না হয় কৃষ্ণের চরণে যাওয়া যাবে না। তাই গুরুকে সবাই সঠিক মর্যাদার সঙ্গে সম্মান দেবেন, কারণ গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু যদি সঠিক হয় কৃষ্ণের গন্তব্যে আপনি যাবেন। প্রত্যেকের ভায়া আছে ভগবত ভজনে। নারীদের মায়েদের ভায়া কি? স্বামী। স্বামীর পূজনে জগৎ স্বামীর কৃপা। স্বামীর প্রতি যদি ভক্তি থাকে, স্বামী আমার বড় অত্যাচার করে, আর বলো না, যা নেশা করে, আর যা চুরি ডাকাতি করে, আর যা অত্যাচার, গালিগালাজ করে, দূর, আমার স্বামী ভালো নয়, তোমার দেখে লাভ নেই। তুমি স্বামীর প্রতি নিষ্ঠা ভক্তি রাখবে। তোমার নিষ্ঠা ভক্তি অকৃপণ ভালোবাসায় স্বামীর পথ পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি যদি স্বামীর প্রতি জগৎ স্বামী জ্ঞানে স্বামীর চরণ পূজা করো, ওই স্বামীটাই তোমার ভায়া হয়ে যাবে। স্বামীকে কেন্দ্র করে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি হরি। এই জন্যই বলে মা, এই জন্যে বলে একটা নারী বনের জন্তুকে মানুষ করে দিতে পারে। মাতৃজাতির এত ক্ষমতা। শুধুই ভগবান মাতৃশক্তিকে দিবারত্ব প্রণাম করেনি মা। শুধুই মাতৃশক্তিকে আশ্রয় না নিয়ে ভগবান নিজের লীলাবিলাস করতে পারেনি। ভগবান যা যা লীলা করেছেন যোগমায়া আছেই। যোগমায়া ছাড়া কোনো লীলা হবে না। যতবার রাধার সঙ্গে মিলন হয়েছে যোগমায়াকে ডেকেছেন, যোগমায়া সাক্ষী, যোগমায়া উপস্থিতিতে, যোগমায়ার কৃপাতে মিলন হয়েছে। তেমনি মা, যতগুলো মা আছেন আজকের আসরে, আমি প্রতিটি মাকে বলবো মন দিয়ে কীর্তন শুনুন, সাধুসঙ্গ করুন,
ভগবত কথা শুনুন, হরি কথা শুনুন, আর ঘুম থেকে উঠে 3টে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন করুন, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব। দ্বিতীয় প্রশ্ন করুন, কি আমার কর্তব্য। এই 2টো প্রশ্ন প্রতিদিন করুন, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব। আর তৃতীয় প্রশ্ন করুন, কি আমার কর্তব্য। সবসময় বিবেককে তাড়না করুন, জিজ্ঞাসা করুন, দেখুন আপনার ধর্মপথ নিজেই খুঁজে নেবেন। আমরা কলিকালের মানুষ, আমরা পারি না। কেন পারি না বলুন তো? আমরা নানান পথ ধরতে গিয়ে একবারে হাবুডুবু খেয়ে একবারে গাদে গুড়ে খিচুড়ি করে একাকার করে ফেলি। কোন পথে ঈশ্বরকে পাবো, শেষে মাথা খারাপ হয়ে যায়। স্বাভাবিক, স্বাভাবিক। আমি একরকম বলবো, উনি একরকম বলবেন, ইনি একরকম বলবেন, আপনি খুঁজে পাবেন না কোন দিকে যাব। ওই জন্য কলিকালের ম্যাক্সিমাম মানুষ ধর্ম যাজন করতে গিয়ে গ্যালপ করছে। গ্যালোপিন ট্রেন আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। গ্যালোপিন ট্রেন একটা স্টেশনে দাঁড়ালো, 4টা স্টেশন ডিঙে আরেকটা স্টেশন দাঁড়ালো। আমাদের জীবনটাও তাই। আমরা ভগবত ভজন করছি, আমরা ভগবত কথা শুনতে যাই, চলো ভগবত পাঠ শুনে আসি, অথচ গীতা চিনি না। এর থেকে বড় গ্যালপ আছে কিছু? ভগবত কথা শুনতে যাব, গীতা জানি না। গীতা তো ঘরে দিন রাত পড়ে থাকে, আনাচে কানাচে গাদা গীতা রয়েছে। আর বাবা গীতা নিয়ে বলিস না, ভগবত কথা শুনতে যাইছ, শ্রীমৎ ভাগবত, চলো ভাগবত কথা শুনবো। বলছে ভগবত কথা পরমহংসদের জন্যে, কোনো সংসারী জীবের জন্য ভাগবত নয়। সংসারী জীবনের জন্য প্রথম গীতা। গীতা আশ্রয় করলে গীতা আপনাকে ত্যাগের সূচনা করবে। গীতা 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 গীতা, গীতা থেকে হয় ত্যাগ। যখন আপনার পরমহংসতা জাগবে অন্তরে, আত্মত্যাগ এসে যাবে, তখন যাবেন ভাগবতে। আগেই যদি গ্যালপ করে গীতা কি জিনিস বুঝলেন না, এই ভাগবতে ঝাঁপিয়ে পড়লেন, ভগবানকে পাবেন নাকি ভগবত পন্থা ঠিক মতন খুঁজে পাবেন? আমাদের জীবনটা তাই। আমরা কি করলে ভগবত ভজন করবো না জানে, এই গুরু ও গুরু, এই মন্ত্র ওই মন্ত্র, এই বই ওই বই, এই জল ঢালা ওই গাছ অমুক উপোস। সারা জীবন কলিকালের মানুষ বাইপাস সার্জারি করেছেন, মায়েদের জন্য বলছি বিশেষ করে। সংসার ধর্ম করছেন, সংসারে ধর্ম করে কি করছেন না, যে ডিপার্টমেন্টের একটু লুজ আছে সেই ডিপার্টমেন্টের দেবতাকে ভজনা করতে আরম্ভ করে দিলেন। স্বামী রোজগার করছে, আনছে 4 টাকা, খরচা হচ্ছে 40 টাকা, লক্ষ্মীর পাঁচালি পড়তে শুরু করে দিলেন। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আনন্দে ভরিয়া দাও এই দিনের কুটিরে, মানে মাল করে দাও কিছু। ছেলে লেখাপড়া করছে না, সরস্বতী ঠাকুরিনী বললেন, নে ভালো করে পুষ্পাঞ্জলি দে। সরস্বতী বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। বিদ্যা নিয়ে করো হিত, আমায় না পড়লেও আমাকে করো সবার পণ্ডিত। এদিকে মায়েরা একটু চঞ্চল হবেন না, ওই জন্য একটু কম ঘুরছি, চঞ্চল হচ্ছেন বলে। একটু বসে যান, মন দিয়ে একটু বসুন, বাচ্চাগুলোকে চুপ করার চেষ্টা করুন। ওদের ভিতরে কৃষ্ণ সত্তা ঢোকানোর দায়িত্ব আপনাদের। আপনার বাচ্চা কৃষ্ণ কথা শুনবে না কেন, এর ডিসক্রেডিটটা আপনার। ওই বাচ্চাকে শেখাতে হবে এটা কি, এখানে কি হচ্ছে, এইগুলোই আদর্শ। এখান থেকে কৃষ্ণ ভক্তের জন্ম হবে। কেমন একজন মা একজন বাবা মাটি ঢেলাকে তৈরি করবে, এটাই তো নিয়ম। আপনি যদি নিজে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কথায় যদি মনের চঞ্চলতা দেখা দেন, আপনার ছেলে বা মেয়ে একই জিনিস করবে। কেমন তার জন্য এইখানের মান্যতা, সাধু বৈষ্ণবদেরকে সম্মান দিয়ে একই আসনে বসে হরি কথা শোনা আপনার যেমন ডিউটি, আপনার একাগ্রতা নিষ্ঠা থেকে আপনার ছেলে শিখবে। ঠিক সেইভাবে আপনারা যখন সম্মান দিয়ে বসে হরি কথা শুনবেন, দেখবেন বাচ্চাটাও চুপ করে শুনবে। আর আপনি যদি গল্প করেন পাশের বান্ধবীর সঙ্গে, বাচ্চাটাও বেলুন নিয়ে খেলবে, না আইসক্রিম নিয়ে খেলবে। ও বুঝবে না এটা কি, এটা কি, এখানে কি হচ্ছে, কীর্তন। কীর্তন কি? ভগবানের নাম। ভগবানের নাম করলে কি করতে হয়? গীতা আস্বাদন করা। একটা বাচ্চাকে গীতা পড়ান, না পড়লো গীতাটা সঙ্গে দেন, বাবা এটা নিয়ে খেলতে যাবি, এটা নিয়ে ঘুরতে যা, এটা সঙ্গে রাখবি, এটা ভগবান, একে আশ্রয় করতে হয়। ও কিছুই বুঝলো না, তবু নিষ্ঠার সঙ্গে সারল্যতা নিয়ে, মনের সরলতা নিয়ে ওই যে গীতাকে সম্মান দিতে শিখলো না, গীতার এত বড় ক্রিয়েশন পাওয়ার, ওই গীতাকে সম্মান দিতে দিতে গীতার অন্তরে ক্রিয়েট করবে বাচ্চাটা। ওর ভিতরে দেখবেন কখন ত্যাগ এসে যাবে, কখন কৃষ্ণ ভক্তি এসে যাবে, কখন সংসারের সবার থেকে আলাদা হয়ে নিরামিষ দ্রব্য খাওয়ার অভিলাষ প্রকাশ করবে। আস্তে আস্তে বাচ্চার লাইফস্টাইলটা পাল্টে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। নিতাই গৌর হল। তার জন্যে বলবো মা, কোনো সন্তানের বাবা যদি ভালো না হয় দুঃখ নাই, সন্তানের মাকে ভালো হতে হবে। পাত্র যদি ভালো না হয় বস্তু ভালো থাকবে না। আপনি তেঁতুল দিয়ে, কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে চাটনি রান্না করলেন, সেই চাটনিটা যদি একটা ভালো পাত্র কোথায় পাবো খুঁজে না পেয়ে ভালো পাত্র ভেবে যদি ছেলের অন্নপ্রাশনে পড়া গিফটের কাঁসার বাটিতে চাটনিটা রেখে দেন, ভালো থাকবে?
দুদিন পরে চাটনিটা যখনই খেতে যাবেন তখন দেখবেন কাঁসার বাটিটাও কালচে হয়ে গেছে, চাটনিটাও বিস্বাদ হয়ে গেছে। কিন্তু ওই চাটনিটা যদি কাঁসার বাটিতে না রেখে যদি আপনি একটা পাথর বাটিতে রাখতেন, চাটনিটাও ভালো থাকতো, পাত্রটাও ভালো থাকতো। উলুধ্বনি। তার জন্য আমি বলবো, মায়েরা হচ্ছেন পাত্র। আপনারা যদি ভালো হন, আপনাদের গর্ভ থেকে তো নেতাজি সুভাষ জন্ম নিয়েছে, আপনাদের কাছের থেকে তো গর্ভ থেকে তো পরমহংস রামকৃষ্ণদেব এসেছেন, আপনাদের গর্ভ থেকেই তো দশম গর্ভ ভালো করে স্বয়ং গৌর সুন্দর এসেছে। তাহলে মাতৃগর্ভ হচ্ছে জগতের শ্রেষ্ঠ আধার। আপনারাই পারেন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে, আপনারাই পারেন ভক্তি নিষ্ঠায় জগৎ ভরিয়ে দিতে, আপনারাই পারেন একটা অসাধুকে সাধু করতে। শুধু আপনাদের নিষ্ঠা আচারগুলো কি না, সাধু সঙ্গ আর হরিকথা দুটো ভ্যাকসিন নিতে থাকুন কন্টিনিউ। সাধুসঙ্গ হরিকথা, সাধুসঙ্গ হরিকথা, যেখানে সাধুসঙ্গ হবে ছুটে যান, ছুটে গিয়ে হাত পা মেলে গল্প করবেন না, প্রাণ ভরে সেটাকে গোগ্রাসে গিলুন। যেখানে হরিকথা হচ্ছে ছুটে যান, প্রাণ ভরে হরিকথা শুনুন। ওই সাধুসঙ্গ আর হরিকথায় একদিন আপনাকে ত্যাগের পথ দেখিয়ে দেবে। সেদিন দেখবেন আপনার ত্যাগ দেখে আপনার সন্তান আপনার লাইন ধরবে। পরম্পরা গুণে কৃষ্ণ ভক্তে জগৎ ভরে যাবে। কৃষ্ণ নামে কলিকালের মানুষ প্যাকাল মাছের মতো সংসারে থেকেও সংসারের পাক না লাগিয়ে সংসার ধর্ম পালন করুক, কৃষ্ণ পদে নিজেকে নিবেদন করতে পারবে। হরি হরি। মনে রাখুন, হিরণ্যকশিপু এত বড় অত্যাচারী নয়। হিরণ্যকশিপু কত বড় অত্যাচারী, সমস্ত দেবতারা থরথর করে কাঁপতো, যা বলতো তাই করতো, এত বড় অত্যাচারী হিরণ্যকশিপু। সে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধুর, এত বড় অত্যাচারী স্ত্রী গর্ভবতী হলো। যখনই গর্ভবতী হলো তখন সঙ্গে সঙ্গে নারদ খবর পেয়ে গেল দেবরাজেন্দ্র। তাড়াতাড়ি করে একটা অন্ধকার কক্ষের মধ্যে ডেকেছে, বলছে শোনো, এই বেটা বাপকে বেটা সেপাইকে ঘোড়া, এ মায়ের পেটে যে আসছে ডেঞ্জারাস মাল হবে। বাপ এত বড় অত্যাচার, ছেলে কত বড় অত্যাচারী হবে। তার আগে এক কাজ করো, গর্ভের সন্তানটাকে নষ্ট করে দাও। দেবরাজেন্দ্র যখন কয়াধুরকে নিয়ে এসে একটা অন্ধকার কক্ষের মধ্যে গর্ভের ছেলেটাকে মারতে যাচ্ছে, রাখে হরি তোমারে কে, দেবর্ষি নারদ গিয়ে হাজির। নারায়ণ নারায়ণ। ছা 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 ছা, আপনি কি করছেন? আপনি সন্তানটাকে মারতে যাচ্ছেন যে? বলছে আপনি জানেন না এর বাপকে? মানে জানি, হিরণ্যকশিপু। তো কি হয়েছে তাতে? তো বলছে বাপকা বেটা সেপাইকা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। যার বাপ এত অত্যাচারী, ছেলে কি ভালো হবে? তাহলে এই ছেলে বাপের অত্যাচারী আমরা থরথর করে কাঁপছি, এরপরে ছেলে যদি এর থেকে আরো বড় অত্যাচারী হয় তাহলে আমরা কোথায় দাঁড়াবো? দেবো তখন? তার আগে মেরে ফেলে ভালো। তখন বলছে আপনি ছেলেটাকে মারতে গিয়ে যে একটা ডেঞ্জার অপরাধ করছেন সেটা কি মনে আছে? নারায়ণ নারায়ণ। কি করছেন আপনি? যার গর্ভের ছেলেটাকে মারতে যাচ্ছেন, ছেলেটাও মরবে, মাটাও যে মরবে, আপনি যে নারী হত্যার পাপে লিপ্ত হবেন। নিতাই গৌর হরি হরি। যেই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে দেবর্ষি নারদ। বলে তাহলে কি করব? নারায়ণ নারায়ণ, ওই জন্য তো আমি এসেছি। কিচ্ছু করতে হবে না। ওই বেটা যদি বড় হয়ে পাকামি করে না, পা দুটো ভেঙে দেবো। আপনি আমাকে দায়িত্ব দেন, এই মা তুই আমার কাছে আয়। এটা নারদের চালাকি। তুই আমার কাছে আয়, চল আমার কাছে থাকবি, লক্ষণের মতো গন্ডি কেটে দেবো, এক পা সেখান থেকে বেরোবি না। আর একেবারে অতন্দ্র পাহারায়, একেবারে কীরকম একদম বডিগার্ড ফোর্স থাকবে তোকে দেখার জন্যে। ছেলেটা কতদিনই জন্ম নিচ্ছে। চল, টেনে নিয়ে দেবরাজেন্দ্রের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চালাকি করে নিয়ে একটা আশ্রমে গিয়ে রেখে দিল। আহ, কি পুরাণ ইতিহাস, কি হরি হরি বল। একটা আশ্রমে গিয়ে রেখে বলছে মা প্রত্যেক দিন তুমি এখানে ভগবত কথা শুনবে, অগণিত সাধু বৈষ্ণব আসবে, তাদের চরণ সেবা করবে, আর প্রত্যেক দিন সারা দিনান্তে ভগবত কথা শুনে নিঃস্বার্থভাবে একবার মাত্র ভগবত প্রসাদ পাবে। যত ক্ষুধা পাক, যত কষ্ট হোক, একবার প্রসাদ পাবে, একবার, অনলি ওয়ান টাইম। তাই হইল, কয়াধুর প্রতিদিন কৃষ্ণ সেবা করতে লাগলো, অগণিত ভক্ত বৈষ্ণবের চরণ সেবা করতে লাগলো, আর সারা দিনান্তে একবার মাত্র ভগবত প্রসাদ পেল। আর গর্ভের ছেলেটা কৃষ্ণ নাম শুনতে লাগলো। আপনাদেরকে এই জন্য বলছি মা, এই গর্ভের সন্তান শুনতে 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 এমন একজন সন্তান হয়ে জন্ম নিল যার বাপ ছিল শক্তি দেবীর অত্যাচারী, তার ছেলে হলো ভক্তি দেবীর সদাচারী। যার বাপের নাম ছিল হিরণ্যকশিপু, একবার জোরে জয়ধ্বনি উলুধ্বনি, ছেলের নাম হলো ভক্ত প্রহ্লাদ। হরি হরি।
বাপের নাম ছিল হিরণ্যকশিপু, ছেলে হলো প্রহ্লাদ। কেন এত বড় ডেঞ্জার বাপের এমন ছেলে কেন হলো? মায়ের গুণে। প্রমাণ হলো মা। সন্তানের বাবা যত খারাপ হোক, মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই। তবে আমি মায়েদের কাছে একটা প্রার্থনা করে যাব, গর্ভে সন্তান থাকাকালীন অনলি, শুধুমাত্র অন্য সময় পারেন না পারেন, গর্ভে সন্তান থাকাকালীন অবশ্যই নিরামিষ দ্রব্য আহার করবেন। গর্ভে সন্তান ধরলে, প্রেগনেন্সি হলে মায়েদের অবশ্যই সাত্বিক দ্রব্য সেবা করবেন। আন কথা কোথায় মনোনিবেশ করবেন না। গর্ভবতী হওয়াকালীন যতদিন গর্ভে সন্তান থাকবে, যত পারবেন ঝিনকির হাটের মতো হরিসভায় কীর্তন শুনবেন। পারলে টিভি তখন দূরদর্শনে পর্দা খুলবেন, সিনেমা দেখতে যাবেন, ঠাকুর দেবতার সিরিয়াল সিনেমা দেখবেন। যদি পারেন তাহলে দিবারাত্র সাধু সঙ্গ করবেন। গর্ভে ছেলেটাকে নিয়েই ভগবত কথা, হরিকথা, গীতা পাঠ শুনতে যাবেন। আর নিরামিষ দ্রব্য সেবন করবেন। 100% গ্যারেন্টি আপনার ছেলে একদিন স্টার বা দিগ্বিজয় করবেই করবে। নিতাই গৌর হরি হরি। আর গর্ভে যদি সন্তান থাকাকালীন আপনি যদি নিরামিষ দ্রব্য সেবা না করেন, এর ঘরে ওর ঘরে আগুন লাগান, দিন না দান কথা কুকথায় মনোনিবেশ করেন, দিন না টাপুর টুপুর ঝাপুর ঝুপুর, পাগলু 1, পাগলু 2, পাগলু 3, তিল দাবাং সিনেমা দেখেন, দিন রাত যদি ভালো মন্দ খাবারের বদলে সবসময় মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খান, তাহলে এটাও 100% গ্যারেন্টি আপনার ছেলেটার স্বভাবটাও একদিন চিকেনের মতো হয়ে যাবে। উলুধ্বনি একবার। যার জন্য আমি সবাইকে বলবো, আপনারা কৃষ্ণ নামে গুরুত্ব দিন। আসুন সবাই মিলে এবার আমরা গৌরাঙ্গ আজ কি করছেন হরিকথা আস্বাদন করি। আর তার মাঝে বলি, এই কীর্তন এবং রাগমার্গীয় সেবা, নিজ দেহ সিদ্ধ দেহ করিয়া ভাবন, দিবারাত্র ভজে রাধা কৃষ্ণের চরণ। এই ভাব নিয়ে যদি কেউ ভগবত ভজন করে তবে তাকে ভক্ত বলে। এই দুটো ডেজিনেশন থাকলে সে হয় ভক্ত। তাহলে এবার বুঝুন ভক্ত হওয়া কত শক্ত। এতক্ষণ ধরে যে বললাম, এটা ভক্ত হওয়ার ডেজিনেশন। রাগমার্গীয় সেবা, আর তার আগে কীর্তন। কীর্তন মানে নবদা ভক্তি। এই নববিধা ভক্তির প্রেম যখন পেলেন, প্রেম নিয়ে এবার আপনি রাগমার্গীয় সেবায় গেলেন। গুরু এসে খুঁজে খুঁজে মন্ত্র দিল, বললো আজ থেকে আপনি ললিতা হরিবল, আজ থেকে আপনি বিশাখা, আজ থেকে আপনি লবঙ্গ মঞ্জুরি, আজ থেকে আপনি রতি মঞ্জুরি। তার মানে ওই গুরুদেব যে মঞ্জুরি অনুগত্যে ভজন করে সেই মন্ত্রটি আপনার কানে দিয়ে দিলেন। বললো আজ থেকে আপনি দিবাকর মণ্ডল এই চরিত্রটা ভুলে গিয়ে আপনি নিজেকে ললিতা জ্ঞান করে গোবিন্দের সেবায় নিজেকে নিবেদন করুন। এটা হচ্ছে রাগমার্গীয় সেবা। এই দুটো সেবা কারো ভিতর থাকলে তাকে ভক্ত বলে। যেমন আজকের আসলে আপনারা সবাই পরম ভক্ত, সবার চরণ ধুলি মাথায় নিয়ে আজ গৌরাঙ্গ সেবা সঙ্গনে হরিনাম গাইতে গাইতে শ্রীরামকে খুঁজছে, এটি আজকের সাবজেক্ট। চলুন সবাই মিলে প্রেম সে একবার দুটি বাহু তুলে আমরা গৌরাঙ্গর সঙ্গে যারা নাম করছে তাদের আস্বাদন করবো। হরে হরে বা। আজ গৌর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। সবাই করতালি দিয়ে দিই আমার সঙ্গে, মনে মনে আস্বাদন করবেন। আজ গৌর নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। উলুধ্বনি। গৌর নিতাই দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিলাইতে তারা, ওরে তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিলাইলো যারা, আজ তারা দু ভাই এসেছে রে। আজ হরি নামে প্রেমে বিলাইলো যারা, আজ তারা দু ভাই এসেছে। আচ্ছা গৌরাঙ্গ কোন দিকে? সাফিসিয়েন্ট কর সাউন্ডটা, কিছুক্ষণ থাকবো তো, একটু দু হাত তুলে। গৌরাঙ্গ কোন দিকে? গৌর নিতাই দুটি ভাই যারা, বায়ে গৌরাঙ্গ, ডাইনে নিত্যানন্দ। কেমন? গৌর নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। উলুধ্বনি। গৌর নিতাই দুটি ভাই যারা, আজ তারা
এসেছে আজ হরি নামে প্রেম বিলাইতে তারা তারা তো ভাই এসেছে রে। হরি নামে প্রেম বিলাইতে তারা হরি হরি বল। আজ তারা দু ভাই এসেছে জগাই মাধাই যারা পাপী ছিল হরি নামে তারা তোরে গেল। বলুন ধরি হরি হরি বল। মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা চলে গেল আজ নিতাই গোবরে দুটি ভাই যারা ওরে তারা তো ভাই এসেছে রে। উলুধারি বাজরে ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে গৌরী দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে যে জগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা তোরে গেল। হরি হরি বল। জগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা তোরে গেল নাম প্রেমে বিতরিতে গেল ওধন গোলকে গোপনে ছিল। এই নাম প্রেমে বিতরিতে গেল গোলক গোপনে যে নাম ছিল। উলুধ্বনি আজ নিতাই কবরে দুটি ভাই যারা হরি হরি বল হরি বল। তারা দু ভাই এসেছে রে হরি নিতাই গৌর দুটি ভাই যারা উলুধ্বনি উলুধ্বনি তারা দু ভাই এসেছে রে নিতাই গৌর দুটি ভাই যারা হরি হরি বল। তারা দু ভাই এসেছে রে আজ হরি নামে বিলাইতে যারা আজ তারা দু ভাই এসেছে রে হরি হরি বল হরি হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে হরি বল হরি হরি বল। নামে প্রেম বিলাইল তারা হরি হরি বল হরি দু ভাই বল। এসেছে রে শ্রীবাস অঙ্গনে ফিডব্যাকটা বাড়া ফিডব্যাকটা। শ্রীবাস অঙ্গনে প্রভু হরিনাম গাইছেন দুটি বাহু তুলে যখন প্রভু আমার হরিনাম গাইছেন নাম গাইতে গাইতে প্রভু আমার দেখছে আমার সব সখা এসেছে। দ্বাপর যুগে ভগবানের কতজন সখা ছিল এবার ভালো করে মন দিন মায়েরা আস্তে গল্প করবেন না। 12 জন সখা ছিল কৃষ্ণের আর 12 জন উপসখা ছিল মোট 24 জন ছিল ছিল না। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তক কৃষ্ণ বরুপথ অংশুমান কিঙ্কিনী বরুপথ ইত্যাদি। তাই এই 24 জনের মধ্যে সবাই কিন্তু দ্বাপর থেকে ডাইরেক্ট কেউ আসেনি, সব মায়ের জঠরে নতুন করে জন্ম নিয়েছে। সুবল এসেছে গৌরীদাসে, নিত্যানন্দ হয়ে এসেছে বলরাম থেকে নিতাই, সবাই এসেছে তো। কিন্তু ওখানে একজন আসেনি যাকে খুঁজে বেড়াচ্ছে মহাপ্রভু শ্রীবাসাঙ্গনে। কাকে খুঁজছে? শ্রীরাম সখা। কেমন ভাব, অঝোর নয়নে কাঁদছেন মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে। আর প্রভুর এই ভাবটি আস্বাদন করে নিত্যানন্দ প্রভুর পাশে গিয়ে বলছেন, ভাই কি হয়েছে? না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, আজ না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, না জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, বলে এ হত কলি যুগে শ্রীদাম কোথায়? হরি হরি বল, হরি হরি বল। এ হত কলি যুগে শ্রীরাম কোথায়? নিত্যানন্দ পাশে গিয়ে বলছে, বলে সে তো নাই, সে তো নাই, বলে সে তো নাই, সে তো নাই, সে যে তাপরে সখারে সে তো নাই, সে তো নাই, তাপরের সখারে সে তো নাই, সে তো নাই। নাই মানে দাদা কোথায় আছে? অজর নয় না, মহাপ্রভু কাঁদছে, আমার যে তাকে দরকার। শ্রীদামকে মহাপ্রভু দ্বাপর যুগে খুব ভালোবাসতেন কৃষ্ণ,
শ্রী শব্দে সুন্দর আর দাম শব্দে মালা। একটা সুন্দর মালাকে যেমন সবাই কদর দিয়ে গলায় রাখে, নিজের কণ্ঠের হার সম শ্রীদামকে ভালোবেসে সবসময় ভগবান কাছে রাখতে। কলিকালে সবাই এসেছে, শ্রীদাম কই এটা অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পেরে গেছে। শ্রীদাম শ্রীদাম বলি গোরা আজ পড়ি ধরা তলে, শিবানন্দ কাঁদে আজ ভাসে দুটি নয়ন জলে, দুটি নয়ন জলে। বলে একেবারে তরে এনে দেখা, একেবারে তরে এনে দেখা, একেবারে তরে এনে দেখা, একবারে তারে এনে দেখা। বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম, একেবারে তরে এনে দেখা। কোথায় আমার প্রাণের সখা, একবারে তারে এনে দেখা। আমি তারই অদর্শনে প্রাণে মরি, একেবারে তারে ওরে এনে দেখা। তারে আদর্শনে প্রাণে মরি, একবারে তারে এনে দেখা। বেশ, নিত্যানন্দ বলছেন যদি তুমি তাকে দেখতেই চাও দাদা, তাহলে তুমি অপেক্ষা করো। ভাই যদি তাকে তুই দেখতেই চাস অপেক্ষা কর, আমি বৃন্দাবন থেকে তোর শ্রীদামকে নিয়ে আসি। তখনকার দিনে 6 মাস সময় লাগতো বৃন্দাবন যেতে। নিত্যানন্দ মাথায় নীল বসনের পাগড়ি বেঁধে মহাপ্রভুর মনের দুঃখ দূর করার জন্যে পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বৃন্দাবন যাত্রা করছেন। সবাই একবার জোরে উলুধ্বনি হরে হরে। কেমন করে যাচ্ছেন প্রভু আমার? আজ নীল বসনে পাগড়ি মাথে, মাথায় পাগড়িটা বেঁধেছে নিত্যানন্দ। সবাই একবার প্রেম সে নিত্যানন্দের সঙ্গে। নিত্যানন্দ যাচ্ছে মানে তার কৃপা পেলে তার সঙ্গে যেতে হবে। বলে ভাই দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, তোর শ্রীদাম কোথায় আছে দেখাচ্ছি। শ্রীদাম কোথায় আছে মা? ওই যে দ্বাপর যুগের গোচারণ ক্ষেত্রে শেষ লীলা করেছিলেন যেদিন 11 বছর বৃন্দাবনে থাকাকালীন, তারপরে তো মথুরায় গিয়েছিল। ওই শেষ দিনে পাতা ফুটো দিয়ে খেলা করছিল। যে ফুটো পাতা পাবে তাকে যা পণ রাখা হবে সেই মতো খেলা খেলতে হবে। কৃষ্ণের হাতে ফুটো পাতা পড়েছিল। কৃষ্ণ বলছিল বলো কি খেলা করবো? বলছে সবাই লুকিয়ে থাকবো, তুমি খুঁজে বের করো। সব সকালে লুকিয়ে পড়েছিল। কৃষ্ণ প্রত্যেককে খুঁজে দিয়েছিল, কিন্তু শ্রীদাম এমন জায়গায় লুকিয়েছিল একটা গুহার ভেতরে, একটা পাথর আড়াল করে শ্রীদামকে খুঁজে পায়নি। কৃষ্ণ সব সখাকে নিয়ে গোচারণ থেকে ঘরে ফিরে গেল। পরের দিন সকালে কংসবধের জন্য অক্রূরের রথে চেয়ে মথুরায় চলে গেল। শ্রীরাম সেই থেকে দীর্ঘ 4500 বৎসর কানাই কানাই বলে গুহার ভেতর অভিমান করে কাঁদছে। তাই নিত্যানন্দ বলছে যদি তোর ভাই শ্রীদামকে তুই দেখবি তাহলে আমি বৃন্দাবন থেকে নিয়ে আসি। এই নিত্যানন্দ আনতে যাচ্ছেন। চলুন সবাই জোরসে উলুধ্বনি। নীল বসনে পাগড়ি মাথে করে তাহলে দিয়ে দিয়ে প্রেম সে নিতাইয়ের সঙ্গে চলে নিতাই ব্রজের পথে, জোরে জোরে মারে করো তালি, মুখে নিতাই বলে হরি 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 হরি, নিতাই বলে হরি হরি। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে। চলে নিতাই ব্রজের পথে, নীল বসনে হরি হরি মাথে, চলে নিতাই ব্রজ পথে, জোরে জোরে মারে করো তালি। উলুধ্বনি একবার জোরে। বল হরি বল। মুখে নিতাই বলে হরি হরি, জোরে জোরে নিতাই বলে হরি হরি মুখে নিতাই বলে হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে রে
সবাই করতালি দিয়ে দিয়ে হরি হরি বল। হরি বল হরি বল বলে চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে রে। চলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে। বাস 3 মাসের পত্নী তাই 18 দিনে গেল, আর সুরধ্বনির তীর হতে বৃন্দাবনে গেল উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে। কভু সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের চলে সুরধ্বনির ধারে কভু জীবের চলে ধারে। সুরধ্বনির ধারে কভু জীবের ধারে। মুখে নিতাই বলে হরি হরি। যতজনের হাত আছে সবাই প্রেম সে নিত্যানন্দের সঙ্গে 1 2 3 4। মুখে নিতাই বলে হরি হরি চলে যায় মুখে নিতাই বলে হরি হরি চলে যায়। মুখে নিতাই বলে হরি হরি। ব্যাস 18 দিনের পথ গিয়ে নিত্যানন্দ বৃন্দাবনের মাটিতে পা দিল। এখন যে পবিত্র বৃন্দাবন পরিচ্ছন্ন দেখছেন, সাজানো গুজনো, আগে বৃন্দাবন এমনি ছিল মা, চারিদিকে জঙ্গল ছিল। আদিবাসীরা সেই জঙ্গলে জঙ্গলে গিয়ে কাষ্ঠ সঞ্চয় করতো আর মধু সঞ্চয় করতো। নিত্যানন্দ পাগড়িটা বেঁধে আর সেখানে গিয়ে যখন বিরাট লম্বা টল ফিগার, 3.5 হাত নিজের দেহে, মানে দারুণ চেহারা নিত্যানন্দের, দাঁড়িয়ে আর কতগুলো আদিবাসীদের দেখতে পেয়েছে। বলে হ্যাঁ উলুধ্বনি গান হরি হর। কি বলছে বলুন তো? হরি বল উলুধ্বনি গান হরি হরি বল। কি বলছে? বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। সবাই একটু করে করে তালি দিয়ে সুন্দর একটি আদিবাসী সঙ্গীত, ঝুমুর ছন্দ ঝুমুর ছন্দ। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। কোথায় গেলে পাবো রে তার দেখা রে। উলুধ্বনি জোরে করে উলুধ্বনি মায়েরা, শুনতে পাচ্ছি না, আরেকটু জোরে। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। বলে কোথায় আমার প্রাণের মরম সখা, কোথায় আমার প্রাণের মরম সখা। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। কোথায় গিরি গোবর্ধন। কোথায় গিয়ে পাবো রে তার দেখা রে। কোথায় আমার প্রাণের শ্রীধাম সখা, তোরা বলে দে। কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা বলে দে। ওরা তো সাঁওতাল, অতটা বুঝতে পারছে না, ওরা ইশারা করে বলছে টুকুন দূরে আগানি যা, টুকুন দূরে আগাই যা, টুকুন দূরে আগানি যা, টুকুন দূরে আগাই যা। সেথাই পাবি গুমাটিলা। সেথাই পাবি গুমাটিলা। বুঝতে পারছেন কি বলছে? টুকুন দূরে আগান যা মানে একটুখানি এগিয়ে যা, সেখানে গুমাটিলা দেখতে পাবে। গুমাটিলা মানে ওই ঢিবি। আদিবাসী তো সহজ সরল মন তাদের, নিত্যানন্দকে দেখে খুব ভালোবেসে ফেলেছে। নিয়ে বলছে আমার শ্রীধাম সখা কোথায় রে, গিরি গোবর্ধন পর্বতটা কোন দিকে? তখন এরা ইশারা করে বলছে টুকুন দূরে আগানে যা, টুকুন দূরে আগাই যা। সেথাই পাবি গুমাটিলা। সেথাই পাবি গুমাটিলা। ওইখানেতে আছে আর বুঝি তোর পথ, সেথাই আছে গিরি গোবর্ধন। হরি হরি হরি। সেথাই আছে গিরি গোবর্ধন। নিতাই গৌর হরি হরি। গিরি গোবর্ধন। চলে যা সেথাই আছে গিরি গোবর্ধন। চলে যা। সেথাই আছে গিরি বাস গোবর্ধন। নিত্যানন্দ ছুটতে ছুটতে গিয়ে আর ওই গোবর্ধন পর্বতের পাদদেশের সামনে দাঁড়িয়ে ডাকছে শ্রীরাম শ্রীরাম। নিস্তব্ধ পর্বত, গভীর জঙ্গল, চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, ডাকছে শ্রীরাম।
পর্বতের ভিতরে আওয়াজ আসছে একটা, চোখের জলে একজন বলছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 নিতাই গৌর হরি হরি বল হরি শ্যাম 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 জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। শ্রীরাম আবার শুনতে পাচ্ছে, কালিয়া দমন মদন মোহন, কালিয়া দমন মদন মোহন, জয় জয় নয়ন বীরা। সবাই করজোড়ে ভক্তের সঙ্গে একটু ভগবানকে ডাকবো। শ্রীরাম চোখের জলে 4500 বৎসর ধরে গুহার ভিতর অভিমান করে বসে আছি, কানাই তুই যতক্ষণ আমাকে ডেকে না নিয়ে যাবে আমি যাব না, তুই তো ভক্তাধীন দেখি, তুই আমায় কেমন করে নিয়ে যাস। সেই শ্রীরাম এখনো কাঁদছে, সারা গা শ্যাওলা পড়ে গেছে, নবদুর্বাদল যেন তৃণ ঘাসের মতো গায়ের রং, তাম্রাভ জোটা হয়ে গেছে, বড় বড় এই বড় বড় চোখ, 7 হাত লম্বা, দাপর যুগে বিরাট চেহারা, এক মনে পর্বতের পাথর আড়াল করে কাঁদছে। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম শ্যাম জয় মঙ্গল শ্যাম। তাড়াতাড়ি করে শ্রীরাম সেই সমস্ত পালাপত্র যা কিছু ময়লা আবর্জনা আছে পাথরের সামনে সব সরাচ্ছে, সরি সরি বলছে, এখান থেকে তো আওয়াজ আসছে, এখানেই তো আওয়াজ আসছে, শ্রীরাম যেই ডেকেছে শ্রীরাম, শ্রীরামের ধ্যান ভঙ্গ হয়েছে। কে 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 এমন করে আমায় ডাকছে, এমন করে আমায় চিৎকার করে কে ডাকছে, এত বড় স্পর্ধা কার আমার নাম ধরে ডাকবে? তাড়াতাড়ি করে সেই 7 হাত লম্বা দেহ নিয়ে শ্রীরাম গুহার ভেতর থেকে বেরিয়ে এসেছে, আর সম্মুখে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ। আমি রে, আমায় চিনতে পারছিস না? ওরে আমি তোর দাদা, ওরে আমি মানে আমি কে? আমি তোর দ্বাপরের দাদা বলাই। বলাই? তুমি যদি দাদা বলাই, কোথায় আমার ভাই কানা? হরি হরি হরি, কোথায় আমার ভাই কানা? তুমি যদি দাদা বলাই, কোথায় আমার ভাই কানা? তুমি যদি দাদা বলাই, কোথায় আমার ভাই কানা? এবার দেখা দিয়ে প্রাণ রাখো মোর, দেখা দিয়ে প্রাণ রাখো মোর, একবার দেখা দিয়ে প্রাণ রাখো মোর, দেখা দিয়ে প্রাণ রাখো মোর। বলে আছে আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই আমার সঙ্গে চল, তোর ভাই কানাকে দেখতে পাবি। ওরে তোর ভাই কানারে রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন সে নদী আর গোড়া হয়েছে, নিমাই হয়েছে, পণ্ডিত হয়েছে, এখন আর কানাই নেই, তুই আমার সঙ্গে চল দেখবি। বলে তুমি মিথ্যা কথা বলছো, তুমি সত্যি আমার দাদা বলাই? বলে হ্যাঁ। তুই কি পরীক্ষা দিতে বলবি বল? শ্রীরাম সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন যে একমাত্র যখন ব্রজাঙ্গনাগণ ভগবানকে চিনতে পেরেছিল, তেমনি আজ আমি যদি আমার এই বলাই দাদাকে চিনতে পারি, একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলছে গোচারণ ক্ষেত্রে বলাই দাদাই গিরি গোবর্ধন পর্বতটা আমার সঙ্গে 3 বার প্রদক্ষিণ করতে পারতো, বাকি কেউ পারতো না। বলে কই দেখি, তুমি যদি সত্যি আমার দাদা হও, তাহলে তুমি আমার সঙ্গে গিরি গোবর্ধন পর্বতটা 3 বার প্রদক্ষিণ করো। আগে আগে শ্রীরাম চলে, পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীরাম চলে, হরি হরি হরি, আগে আগে শ্রীরাম চলে, পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীরাম চলে, পাছে নিত্যানন্দ। 3 বার প্রদক্ষিতে পাইল আনন্দ, 3 বার প্রদক্ষিতে হরি হরি আনন্দ, 3 বার প্রদক্ষিতে পাইল আনন্দ, 3 বার প্রদক্ষিতে পাইল যে আনন্দ। হনুমান 60 মারে ফিরে ফিরে যায়, হনুমান 60 মারে উলুধ্বনি হরি হরি, ঘন ঘন 60 মারে ফিরে ফিরে যায়, হনুমান 60 মারি ফিরে ফিরে যায়, হনুমান 60 মারে ফিরে ফিরে যায়। অদূরে গিয়ে দেখে শ্রীরাম
পিছে দাঁড়ায় আমার দাদা যে বলাই, হরি 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 বল। আর বিলম্বে কাজ নাই বক্ষে এসো ভাই, তুমি যে আমার দাপরের দাদা বলাই সন্দেহ নাই। দুজন দুজনকে যে বক্ষ লগ্ন কইল, চোখের জলে অভিমানের শ্রীদাম কানাই কানাই বলে কাঁদল। তুমি যদি এসেছো দাদা, কানাই কোথা গেল? কানাইয়ের জন্যে কেঁদে কেঁদে আমার জীবন গেল। বলে কানাই যেমন তুই কানাইয়ের লাগি কাঁদছিস, কানাইও তো তোর লাগি নবদ্বীপে নিমাই হয়ে কাঁদছে। শ্রীবা সঙ্গনে তোকে দেখার জন্যে ভক্ত সমাবেশে দাঁড়িয়ে আছে। বিলম্বে কাজ নাই, তুই আমার সঙ্গে চল, সেখানে গেলেই তুই তোর কানাইয়ের সাথে মিলন হবে, কত আনন্দের ছাল। চল চল। তখন বলছে এই 7 হাত দেহ, খর্পাকার দেহ নিয়ে আমি তোমার সঙ্গে না যাব। তোমরা জননী জঠরে নতুন জন্ম পেয়েছো, বলো আমি কেমন করে পাবো? 7 হাত দেহ নিয়ে খর্পাকার রূপে আমি তোমাদের সাথে আর মিশতে পারবো না। নিত্যানন্দ চাতুরি করে বলল, যদি না যাবি অন্তত আমাকে কাঁধে করে একটু পৌঁছে দে না। বড্ড কষ্ট হয়েছে। নিত্যানন্দের ছলনা দেখুন, বলছে এ তো 7 হাত দেহ, একে চালাকি করে যেমন করে সাইজ করতে হবে, নাহলে তো যাবে না। এ তো দুঃখ করছে। বলছে সবাই তোমরা নতুন নতুন মায়ের গর্ভে এসেছো দাপর থেকে, কেউ ডাইরেক্ট এসেছো, আর আমি দাপর থেকে ডাইরেক্ট বসে আছি এই দেহ নিয়ে। আমি তোমাদের সঙ্গে এই খর্পাকার দেহ নিয়ে যাবো কি করে? তোমরা 3.5 হাত, আমি 7 হাত, কি করে মিশবো তোমাদের সঙ্গে? লোকে আমায় চিচি করবে না, আমি যাব না। তখন নিত্যানন্দ চালাকি করে বলছে যেতে হবে না, তুই কিছুটা আমাকে কাঁধে করে পৌঁছে দে, যদি তোকে যাবার মতো হয় তবে যাবি তো? বলে হ্যাঁ। বাস সঙ্গে সঙ্গে কি করেছে, শ্রীদাম বসে পড়েছে। বলে কাঁধে চাপো। নিত্যানন্দ শ্রীদামের যে স্কন্ধেতে চড়িল, অমনি শঙ্কর্ষণ রূপে বলাই নিম্ন চাপ দিল। জোরে উলুধ্বনি, ঘন ঘন চাপ দিতে দিতে শ্রীদামের বসায়। 7 হাত দেহ শ্রীদামের, 4.5 হাত হয়। হরি হরি শঙ্কর্ষণের নিম্ন চাপে শ্রীদামের 3টি দেশ বেঁকে গেল। ত্রিভঙ্গ রূপে শ্রীদামে যেই দাঁড়াইল, উলুধ্বনি হরি হরি। কণ্ঠ দেশ, বক্ষ দেশ আর কোটি দেশ বেঁকে গেল। ত্রিভঙ্গ রূপে 7 হাতের শ্রীদাম 4.5 হাত হলো। বলে আর দুঃখ নাই শ্রীদাম, এবার আমার সঙ্গে চল, আর মনের আনন্দেতে নবদ্বীপের নাম হরি হরি বল। 2 হাত তোলে, হরি বল 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 হরি বল। জোরে উলুধ্বনি, হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আগেতে নিতাই চলে, পিছেতে শ্রীরাম। আগেতে নিতাই চলে, পিছেতে শ্রীরাম। বদনেতে বলে সদা হরে কৃষ্ণ রাম। হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ রাম। আজ 18 দিনের পথ ব্রজধাম হতে নদিয়া, 17 দিনে এলো। আর শ্রীদামের সঙ্গে নিতাই শিবা সঙ্গনের দরজায় দাঁড়াইল। উলুধ্বনি হরি হরি বল। কি বদন করুন। এবার নিতাইয়ের সঙ্গে শ্রীদাম যখন অঙ্গনের সম্মুখে দাঁড়ালো, ভক্তগণের সঙ্গে প্রভু হরিধ্বনি কইল। 2 হাত তুলে একবার সবাই মিলে প্রেম সে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরি হরি বল হরি হরি বল। রাম হরে হরে। দূর থেকে শ্রীদামে যখন নিমাইয়ের পানে তাকালো, এই যে আমার কানাই নয় সন্দেহ হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলুধ্বনি হরে হরি বল হরি বল। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রীদাম দাঁড়িয়ে বলছে তুই
ব্রজের কাকা কাকা কাকা, আস্তে 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 নিমাই ইশারা করছে, আস্তে, এখানে বলিস না, সবাই শুনতে পাবে। আর শ্রীদাম সেই মনের আনন্দে আগের মতো বলছে, তুই কি আমার সেই ব্রজের কাকা? আমার তো সন্দেহ হচ্ছে তুই আমার কানাই কিনা। মহাপ্রভু চালাকি করে বললো, আমি তোর কানাই কিনে দেখবি? অমনি অমনি হরিনাম সংকীর্তন করতে করতে প্রভু যেই না দুটি পদ উত্তোলন কইল, আর পদতলে 8টি চিহ্ন আর 11টি চিহ্ন মিলে 19টি চিহ্ন প্রভুর চরণেতে দেখিল। হরি হরি হরি। মহাপ্রভুকে কানাই বলে শ্রীদামে যেই ছুটে গিয়ে জড়াইয়ে ধরিল, পূর্ণ কৃপা মহাপ্রভু শ্রীদামের প্রতি আরোপ কইল, বলে তুমি সত্যের শঙ্খচূড় ত্রেতার ভরত, দাপরের শ্রীদাম, কলিতে তোমার নাম হলো অভিরাম। ভক্ত অভিরাম নামে তুমি বিরাজ করো অভিরাম। কানাই ভেবে মহাপ্রভুর পাশে যখন দাঁড়ালো, প্রভু দেখছেন তো 4.5 হাত, একে তো সমান সমান করতে হবে। মহাপ্রভু বললো, সেই গোচারণে খেলাটা একবার খেলতো। কেমন করে খেলবো? বলে আয় আয় আয়। একদিকে দাদাকে ডাকছে, শ্রীদামকে ডেকেছে, দুটি হাত দিয়ে শ্রীদামকে বলছে দাঁড়া তো আগের মতো। শ্রীদাম মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছে, আর দুদিকে দুজন ঝুলছে। জোরে উলুধ্বনি একবার, দুজন দুই দিকে নিম্ন চাপ কইল। ধীরে ধীরে শ্রীদামের 4.5 হাত দেহ 3.5 হাত। ভক্ত ভগবানের হেতা মিলন হইল। ওগো চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল, ভক্ত ভগবানের মিলন হইল। শ্রীদাম উদ্ধার হেতা সমাপন হলো। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল, নিতাই গৌর হরি বল, 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 হরি